বন্ধুরা, এই ভিডিওটি ইতিহাস আর আধুনিক শক্তির রাজনীতির এক বিস্ময়কর গল্প। এই গল্পে রয়েছে ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর শক্তিশালী এক মৌল, আর তার সঙ্গে জড়িয়ে আছে মধ্য এশিয়ার বিশাল এক দেশ, কাজাকিস্তান। তোমরা এখন যেটা শুনতে যাচ্ছ তা শুধু ভূতত্ত্বের ইতিহাস নয়, এটা বিশ্বশক্তি ও যুদ্ধনীতির কেন্দ্রবিন্দু। সময়টা ১৯৪৯ সাল। সোভিয়েত ইউনিয়নের গোপন সামরিক ঘাঁটি সেমিপালাট্রিন্স বিশাল এক মরুভূমির মাঝে প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাল রাশিয়া। আর সেই বিস্ফোরণের কেন্দ্রস্থল ছিল আজকের কাজাকিস্তান। এই ছিল ইউরেনিয়ামের প্রথম পরিচয় এই ভূখণ্ডে। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন কাজাক অঞ্চলে একের পর এক ইউরেনিয়াম খনির সন্ধান পায়। এর পরিণাম, কাজাকরা বুঝে ওঠার আগেই তাদের ভূমি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক সম্পদের ভাণ্ডার। কিন্তু বন্ধুরা, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাকিস্তান একটি স্বাধীন দেশ হয়ে ওঠে। নতুন সরকার প্রথমে টের পায় তাদের মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বশক্তির চাবিকাঠি ইউরেনিয়াম। তখন থেকে শুরু হলো এক নতুন খেলা। কাজাক সরকার গড়ে তোলে কাকাটমপ্রম নামের রাষ্ট্রীয় কোম্পানি। এর প্রতিষ্ঠানের এতটাই বড় হয়ে ওঠে যে আজ তারা বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদনকারী সংস্থা। প্রায় ৪৫% ইউরেনিয়াম একাই সরবরাহ করে এই দেশ। চীন, রাশিয়া, ভারত, এমনকি আমেরিকাও কাজাকিস্তানের ইউরেনিয়ামের উপর নির্ভর করে। তারা জানে এই ইউরেনিয়ামে নির্ধারণ করবে কারা শক্তিধর আর কারা দুর্বল। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, কাজাখস্তানে এখন যে ইউরেনিয়াম উত্তোলন হয় তার প্রায় সবটাই পরিবেশবান্ধব। ইন সিচু রিকভারি পদ্ধতিতে হয়। এই পদ্ধতিতে মাটির উপরিভাগে ক্ষতি হয় না, অথচ ইউরেনিয়াম উত্তোলন সম্ভব। তবে সবকিছুই কি এত মসৃণ? না বন্ধু, ইউরেনিয়াম মানেই শুধু বিদ্যুৎ নয়, এর মানে যুদ্ধ, দখল ও ভয়ের রাজনীতি। কাজাকিস্তান আজ ভূরাজনৈতিকভাবে চাপে রয়েছে। চীন, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মাঝামাঝি অবস্থান হওয়ায় ইউরেনিয়াম এখন শুধু সম্পদ নয়, এটা এক ধরনের দায়ও বটে। বন্ধুরা, ইউরেনিয়ামের এই রহস্যময় গল্প কেবল একটি খনিজের নয়, বরং এটি আধুনিক পৃথিবীর শক্তি, ক্ষমতার ও দ্বন্দ্বের প্রতিচ্ছবি।